তোমার মা নই? বোন, 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 এই বোন, কি হয়েছে? বোন, তুই ভুল দেখেছিস, মাকে দেখিসনি তুই। দাদা, এখানেই মা ছিল, আমি মাকে দেখেছি। মা এখানে ছিল? কই, চল তো দেখি। আয় আয়। মা, 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 এই বোন, এই বোন, মা এখানে নেই বোন, চল ফিরে যাই। তুই যা, আমি আসছি। ও মা, তুই আবার কোথায় যাবি? আমি একটু এখানে দেখি, মা যদি আবার আসে। ঠিক আছে, থাক, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কিন্তু। আমি এগুলো বিক্রি করে বাজারে যাব। আর তুই কিছু খাবি? না। কেন? আমি মাকে দেখেছি, আমি মায়ের হাতের রান্না খাবো। দেখ, মাকে যদি পাস, কোনো খোঁজ পাস যদি মায়ের, আমি এলাম। রাখি বন্ধনকে উড়িয়ে দেব, ওদের উড়িয়ে দিতে হবে, কোনো রকম চান্স নেওয়া যাবে না। বহুত বড় গেম আছে। আর ওই জমিতে অতগুলো ফ্ল্যাট হলে যে টাকায় সেগুলো বেচবো, সে যে কত টাকা তা আমি কল্পনাও করতে পারছি না। আমি একজন কুখ্যাত প্রমোটার হয়ে যাব, প্রচন্ড কুখ্যাত হয়ে যাব, বুঝতে পেরেছিস? কি করবে? কি আবার করব? বস্তিতে যাব, উড়িয়ে দেব, খতম করে দেবো সব। কি বলছো কি তুমি? হ্যাঁ, খতম করে দেবো। আমি চম্পা চামেলি দাস, আমি শুধু টাকা চাই, টাকা। কিন্তু তাই বলে শিশুদের? জেঠু ভাবছে না, জেঠি ভাবছে না, তাহলে আমি কেন ভাবতে যাবো? আমি ভাববো না, একদম ভাববো না। এই শোন, আমার মধ্যে না ওই বিবেক ফিবেক জায়গাতে আসবি না, বুঝতে পেরেছিস? আমার টাকা, শুধু টাকা। আমার নাম চম্পা চামেলি দাস। খতরনাক, বহুত খতরনাক আমি। আমি কুমারেশ আর অমরেশের জ্যাঠতো দাদা বদ্রীনাথ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন প্লিজ, আসুন আসুন আসুন। থাক 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 থাক, তুমি ফোন করেছিলে তাই চলে এলাম। সাথী জীবিত আছে? আমি তো ভাবতেই পারছি না। আমি অবশ্য ওর অ্যাক্সিডেন্টের সময় আমি এখানে ছিলাম না, তবে ফিরে এসো শ্রাদ্ধতে আমি খেয়েছিলাম। কিন্তু ও বেঁচে থাকলো কি করে? আমার মাথায় কিছু ঢুকছেই না। আপনি একটু শান্ত হয়ে এখানে বসুন, আসুন। তোমার আচ্ছা, ওই সাথী কোথায়? তাকে একবার আমি দেখতে চাই। আমি তো ভাবতেই পারছি না। ভেবেছিলাম মলিনার বাড়িতে যাব, কিন্তু তোমার ফোন পেয়ে আমি চলে এলাম। সাথী বেঁচে আছে? মলিনা তো কোনো খবরই আমাকে দেয় না। ভাবতে পারছি না, কুমারেশের বউ জীবিত। খুব মিষ্টি মেয়ে সাথী না? খুব। ওর বিয়েতে খেয়েছিলাম, বুঝলে? আহা, যেমন লক্ষ্মীবন্ত মেয়ে ওই সাথী, তেমনি মিষ্টি ওর বাচ্চা দুটো। আচ্ছা, বাচ্চা দুটোর খবর কি? সব বলছি আপনাকে, আপনি বসুন।
তাহলে সাথীকে একবার ডাকো। আপনি প্লিজ একটু বসুন 1 মিনিট। দময়ন্তী, ওনার চায়ের ব্যবস্থা করুন। আপনি প্লিজ বসুন, আপনি কোথাও যাবেন না। হ্যাঁ, জানেন জানেন আমি আমি যা বলছি কেউ বিশ্বাস করছে না, আমার কথা কেউ বিশ্বাস করছে না। আমি বলছি সাথী জীবিত আছে। আমি ওই 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 মল্লিনা চ্যাটার্জির বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু উনিও বলছেন সাথী জীবিত নেই। তাই জন্য আমি সমস্ত আত্মীয় স্বজনকে এখানে ডেকে পাঠিয়েছি। আমি প্রমাণ করবই যে সাথী জীবিত আছে, প্রমাণ করবই। আপনি একমাত্র ভরসা এখন, আপনি। আমি জানি যে সাথীকে ওই সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য মল্লিনা চ্যাটার্জি আর অমরেশ চ্যাটার্জি এটা করেছে। কিন্তু অমরেশ তো তার ছোট ভাইকে খুবই ভালোবাসে। জানি না, সব পাল্টে গেছে, সবাই পাল্টে গেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি যে ওই ইন্স্যুরেন্স কোম্পানির 40 লক্ষ টাকা ওরা আত্মসাৎ করেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আচ্ছা, একবার সাথীকে ডাকো তো, দেখি তো সত্যি সাথী কিনা। হ্যাঁ, আপনি আপনি প্লিজ একটু ওখানে বসুন, প্লিজ। এখন কি করবে? কি হয়েছে? কি সাথী এলে তো? সাথী কি করে আসবেটা কি করে? ও যে পোশাকে বেরিয়েছে উনি সাথী বলে বিশ্বাসই করবেন না। তাহলে 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 তুমি এক কাজ করো, তুমি এখন বেরো, শাখা ফলা শাড়ি যা যা আছে ওর সব নিয়ে বেরো। ওকে একটা ফোন করো, তারপর মিট করে কোনো একটা হোটেলের রুম অ্যারেঞ্জ করে ওর ড্রেস চেঞ্জ করিয়ে দাও। কি বলছো কি তুমি? এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ওনাকে ততক্ষণ আমি সামলাচ্ছি। আর ওনার চা জল খাবার? আরে চা জল খাবারের চিন্তা তুমি করো না, আমি সামনে রেস্টুরেন্ট থেকে আনিয়ে নেবো। আচ্ছা, আমি বানিয়ে নেবো। আমি এতদিন বিদেশে ছিলাম, সব পারবো। যাও যাও যাও, তুমি এখন যাও। আর হ্যাঁ, শাড়ি শাঁখা ফলা যা যা আছে কিচ্ছু বলবে না। ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করো না, একেবারে হুবহু সাথী ফিরে আসবে। আমার হাতের ম্যাজিক তো জানো না, আমি একেবারে ওকে মেকওভার করে নিয়ে আসবো।